অনেকদিন ধরে অ্যাক্রিলিক কালার দিয়ে যত পেন্টিং করছিলাম সবগুলো কেমন যেন শুধু সবুজ আর সবুজ পেন্টিংই করছিলাম। তাই আজ ভাবছি একটা কালারফুল পেন্টিং করব। অনেকক্ষণ ধরে রেফারেন্স খোঁজার পর একটা রেফারেন্স নিলাম সহজ মনে করে, কিন্তু সহজ মনে করলে কাজ হবে কি, আমার অনেক সময় লেগে গেছে এই পেন্টিংটাতে শুধু ডিটেলস দিতে দিতে। তো তোমরা ধীরে ধীরে আমি যখন এগোবো দেখতে পাবে যে পেন্টিংটাতে কত ডিটেলস দিচ্ছি আমি। যদিও এটা 3 মিনিটে আমি ভিডিও শেষ করে দিয়েছি, আঁকতে কিন্তু অনেক সময় লেগেছে। তো এখন তো ছবি আঁকাটা বেশি ভালো লাগছে না, কিন্তু ট্রাস্ট দ্য প্রসেস, হয়তো ধীরে ধীরে ভালো লাগবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি যেন ছবিটা ভালো হয়। এখন আমি কি করছি, গাছগুলোকে ওই পিছনে যেটা আঁকছি ওটা কিন্তু একটা পাহাড়ের উপরে কিছু গাছ এরকম বোঝাতে হবে। তো আমি প্রথমে কালো রং দিয়ে নিয়েছি, সবুজ দিয়ে আমি পাহাড়টাকে একটু চিহ্নিত করেছিলাম। তারপর আমি পাহাড়ের উপরে যে গাছগুলো, যেগুলো বড় বড় গাছ, ওগুলোতে কালো করে হাইলাইট করে নিই। কালোর উপরে একটু লাইট কালার দিয়ে দিব, আর আমার গাছ আঁকা কিন্তু শেষ। খুব ইজিলি কিন্তু আমি পাহাড়ের ছোট ছোট গাছগুলো এঁকে ফেলেছি। এবার আমি ধীরে ধীরে ছবিতে ডিটেলস দেব আর ঘর বাড়িগুলো কালার করব। সাদা রং কিন্তু আমার খুব পছন্দ। আমি যখনই ছবি এঁকে আমার সাদা রং সবার আগে শেষ হয়ে যায়। এই ছবিটা আঁকার সময়ও কিন্তু আমার অনেক সাদা রং ব্যবহার হয়েছে। আর যখন আমরা পোর্ট্রেট আঁকি তখন আরো বেশি সাদা রং ব্যবহার হয়, কারণ পোর্ট্রেটে এখানে লাইটিং করো, ওখানে লাইটিং করো, তাই অনেক বেশি সাদা রঙের ব্যবহার হয়। কিন্তু আমি তবুও ছবি আঁকছি, কারণ সাদা রং আলাদা কিনে নিতে হলে কিনে নিব, কিছু করার নেই। তো এখন আমি ঘর বাড়িগুলোতে কালার গুলো দিচ্ছি আর ধীরে ধীরে ডিটেলস গুলো দিতে থাকলে একটু কোনো রকম ছবিটা হবে। পুরোপুরি ছবিটা কিন্তু অনেক ডিটেলস এর কাজ ছিল এটার মধ্যে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো সহজ হবে, কিন্তু ছবি আঁকা কখনোই সহজ না। আমি যত বেশি সময় দেব তত বেশি সুন্দর হবে, যত কম সময় দেব তত সবচেয়ে শর্টকাটের ছবিটাও কিন্তু কম সুন্দর লাগবে। যত বেশি সময় দেবে তত সিম্পল ছবিটাও অনেক গর্জিয়াস লাগবে। তো আমি অনেক সময় দিয়ে ছবিটা এঁকেছি, দেখতেই পাচ্ছ আমার হাত কিভাবে দৌড়াদৌড়ি করছে। তো ছবিটার একাংশ কিন্তু আঁকা প্রায় শেষ। এবার আমি নিচেরটা আঁকবো। আমি অনেকক্ষণ বসে কিন্তু নদীটা আঁকার চেষ্টা করছিলাম। আর এই দেখো বোর্ডগুলো, এগুলো কিন্তু অনেক ছোট, কারণ এই বোর্ডটা অনেক ছোট যেটার উপর আমি ছবিটা আঁকছি, তার মধ্যে বোর্ডগুলো আবার বেশি ছোট হয়ে গেছে, এই জন্য ওগুলো আঁকতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু যাই হোক, যেভাবে সেভাবে আমি এঁকে নিলাম। এবার আমি এই সাইডের কালারটা করব নদীটার। তো এই সাইডে একদম ডার্কনেস ছিল, মানে ওই দিক থেকে লাইটিংটা আসছিল, আর এই সাইডে ডার্ক ছিল সিনারিওটা। তো আমি সেইভাবে দিয়েছি, কিন্তু দেওয়ার পরেই দেখতে পারলাম যে আমার বোর্ডগুলো কিন্তু ঢেকে গেছে অন্ধকারে। তাই আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি চেষ্টা করছিলাম। তো অবশেষে আমার ছবি আঁকাটা কিন্তু শেষ হয়ে গেছে, আর অতটাও খারাপ হয়নি। অনেক সময় দিয়েছি, খারাপ হবেই বা কেন, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু হয়তো আমি আরো সুন্দর করতে পারতাম, শেষ দিক থেকে মনোবল ভেঙে গিয়েছিল, কিন্তু ভালোই হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।